হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একটি অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। হ্যাঁ, অবশ্যই ওয়াটার কালারেরই ভিডিও। তবে আজকে আমি রাধাকৃষ্ণর একটি ছবি আঁকছি। সামনেই তো বুঝতে পারছো দোল, তো আমি দোল উপলক্ষে একটা ছবি তৈরি করছি। তো প্রথমে একটি পেজ নেওয়ার পর পেজের মধ্যে বুঝতেই পারছো একটা পেজের মধ্যে কম্পোজিশন সেট করার জন্য ফার্স্টেই রাধা আর কৃষ্ণর পজিশনটা আমি ভালো করে বুঝে নিয়ে সেখানে দুটো সার্কেল এঁকে নিয়েছি। এখানে আমি ফিগারের পজিশনটা ঠিকঠাকভাবে বুঝে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো একটা স্ট্রাকচার তৈরি হওয়ার পর একটা ফ্লো তৈরি হয়েছে। তোমরা সেটা আশা করছি বুঝতে পারছো। যেহেতু এটা আমি ফ্রি হ্যান্ড ড্রয়িং করছি, তো তার জন্যই আমি এখানে প্রথমে এই স্ট্রাকচারটা তৈরি করে নিই। আচ্ছা, তোমরা খুব সহজে কিভাবে ঠোঁট আঁকবে তার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি রাধার ঠোঁটের ক্ষেত্রে প্রথমে একটা স্মাইলি দাগ করে নেওয়ার পর ঠোঁটের উপর অংশটা দুটো পর্বতের মতো এবং নিচের অংশটা জয়েন করে দিচ্ছি, তাতে একটা খুব স্মাইলি ফেস তৈরি হবে। এরপরে কৃষ্ণর হাতটা আমি তৈরি করে নিচ্ছি। হাতের জন্য প্রথমেই আমি স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি, যেভাবে হাতটা ধরে আছে, যেহেতু এটা রং লাগাচ্ছে এরকম হাতের ভঙ্গিমা আছে, তো সেই হিসাবে আমি একটা 3টে দাগ দিয়ে স্ট্রাকচারটা তৈরি করে প্রথমে বুড়ো আঙুল, তারপরে পরপর সবকটি আঙুলকে এঁকে নেব। আচ্ছা, আমি কৃষ্ণর ক্লিপটা তৈরি করার সময় কোনো কারণে হয়তো সেটা রেকর্ড হয়নি, আমি সেটা বুঝতে পারিনি সেই সময়, তো সেটা আমি দিতে পারলাম না, এর জন্য আমি খুব দুঃখিত। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ জিনিসটা মোটামুটিভাবে বুঝতে পারবা। আমি এখানে বাদবাকি অংশগুলো একেবারে ফাইনাল লাইনের মাধ্যমেই কমপ্লিট করে দিচ্ছি। তোমরা চাইলে পরে প্রথমে একটা হালকা লাইন এঁকে তারপরে সেটার মধ্যে ফাইনাল লাইন দিয়ে সম্পূর্ণ কাজটি করতে পারো, সেটা তোমাদের সুবিধার উপর নির্ভর করছে। এখানে আমি রাধার হাতের আঙুল তৈরি করার জন্য সেম প্রসেস অ্যাপ্লাই করছি যেটি কৃষ্ণর ক্ষেত্রে করেছিলাম। তো কৃষ্ণর ক্ষেত্রে যেভাবে আমি হাতের আঙুলের স্ট্রাকচার তৈরি করার পর এক একটি আঙুলের ডিটেলস তৈরি করি, তো সেই জিনিসটাই আমি এখানে করছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কিভাবে করছি তা। কিছু সময় পর আমার হঠাৎ করে মনে হলো রাধার হাতের আঙুলটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে মুখের তুলনায়, তাই আমি আবার মুছলাম সেই জিনিসটাকে। তোমরা অবশ্যই যদি কোনো ভুল হয়ে থাকে এরকমটা না মুছবা না, অবশ্যই মুছে সেটাকে আবার সঠিক করবা যতক্ষণ না পর্যন্ত ড্রয়িংটি পারফেক্ট হচ্ছে। আমি আবার হাত থেকে ইরেজ করলাম, ইরেজ করার পর আবার একটু বড় করে স্ট্রাকচার তৈরি করে সেম প্রসেসেই আমি আবার আঙুলগুলোকে খুব ডিটেলে আঁকার চেষ্টা করি। তোমরা ভালো করে এখানে বুঝতে পারছো যে আমি কতবার মুছছি জিনিসটাকে, মুছে মুছে কতটা ঠিকঠাকভাবে পারফেক্ট করার চেষ্টা করছি। তো আমি এখানে কোনো রকম ভিডিও স্কিপ করিনি। সম্পূর্ণ কাজটি রাধাকৃষ্ণের
মোটামুটি ডিটেল ড্রয়িং করার পর, খুব একটা ডিটেল করার দরকার নেই যেহেতু আমরা এটা ওয়াটার কালারেই করব, তাই আমি ড্রয়িংটা খুব হালকা হাতে এবং খুব ন্যাচারাল লাইন ড্রয়িংয়ের মাধ্যমে তৈরি করেছি এবং আশেপাশে কিছু ফুল এঁকে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডের জন্য। আশা করছি সম্পূর্ণ এই ড্রয়িংয়ের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, যখন এটি আমি ওয়াটার কালার করব। তো ডিটেলসে আমি দেখানোর চেষ্টা করব, কোনো রকমভাবে স্কিপ না করে এবং ফাস্ট ফরওয়ার্ড না করে। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। যদি তোমরা কিছু শিখতে পারো এর মাধ্যমে তো আমি খুবই খুশি হব। দেখা হচ্ছে পরের দিনকে। বাই বাই।